পঞ্চগড়ের প্রাচীন ঐতিহ্য মির্জাপুর শাহী মসজিদ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্য মসজিদগুলোর মধ্যে এটি অন্যতম। এবং আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদটির অবস্থান কোথায়? তখন আমি বলবো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত মির্জাপুর এই মসজিদটি। শত শত কিলোমিটার জার্নি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই মসজিদটা দেখার জন্য। আপনি যখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শত শত কিলোমিটার জার্নি করে আপনি যখন এই মসজিদটার সৌন্দর্য দেখতে আসবেন, তখন আপনার শত কিলোমিটার জার্নিটার কষ্ট আপনি নিমিষেই ভুলে যাবেন যখন এই মসজিদটার সৌন্দর্য আপনি নিজ সযুগে দেখবেন। এই মসজিদটা দেখার জন্য আমি কত কিলোমিটার জার্নি করে এসেছি সেটা কি আপনারা জানেন? 687 কিলোমিটার জার্নি করে আমি এসেছিলাম পঞ্চগড়ের প্রাচীনতম ঐতিহ্য এই মসজিদটা দেখার জন্য। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদের আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আর আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর এবারের যাত্রায় আমি চলে আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। আর এখন আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন। আর আজকে আমি দ্রুতযান এক্সপ্রেস দিয়ে চলে যাব পঞ্চগড় রেল স্টেশন। সেক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল 750 টাকা, যার জন্য আমি টিকিট কেটে রেখেছিলাম 12 দিন আগে। আর আপনি যখন প্ল্যান করবেন পঞ্চগড় যাবেন, তখন অবশ্যই 7 থেকে 10 দিন আগে অনলাইন টিকিট কেটে রাখবেন, না হয় আপনি অনলাইন টিকিট পাবেন না। আর আজকে আমার ট্রেন ছাড়ার সময় হচ্ছে 8টা 45 মিনিট। আর যাত্রাপথে অবশ্যই মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখবেন, কারণ প্রত্যেকটা স্টেশনে মোবাইল চুরি এটা নিত্যদিনের ঘটনা। ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 750 টাকা। আর আপনি যদি এসি দিয়ে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1260 টাকা। ঢাকা থেকে পঞ্চগড় তার দূরত্ব হচ্ছে 444 কিলোমিটার। ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে সেক্ষেত্রে সময় লাগবে 10 থেকে 11 ঘন্টা। গুড মর্নিং পঞ্চগড়। লিটারালি আমরা 444 কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন ইতিমধ্যে আমাদেরকে পঞ্চগড় রেল স্টেশনে নামিয়ে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় রেল স্টেশন। তো এখন আমরা এই রেল স্টেশন থেকে বাইরে চলে যাব। তো আমরা সকালের নাস্তাটা এই রেল স্টেশনের বাইরে কোনো একটা ছোট হোটেলে করে নিব। তো আমরা যখন রেল স্টেশন থেকে বের হই তখন আমরা দেখতে পাই অনেকগুলো ভ্যান এবং মিশুক দাঁড়িয়ে আছে। তো আমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে মির্জাপুর শাহী মসজিদ যাবেন? তখন ওনারা বললো হ্যাঁ যাবো। তো ওনারা আমাদের কাছে ভাড়া চাইল 150 টাকা। এই রেল স্টেশন থেকে মির্জাপুর জামে মসজিদ জেনুইন ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আমরা যেহেতু 3 জন আসছিলাম, তো 3 জনে মিলে আমরা একটা মিশুক ঠিক করি। সেক্ষেত্রে আমরা 100 টাকা দিয়েছিলাম মিশুক ড্রাইভারকে। আর এই রেল স্টেশন থেকে মির্জাপুর শাহী জামে মসজিদে যাওয়ার জন্য এখানে অসংখ্য ভ্যান এবং মিশুক পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা করে। আর আপনি যদি সিঙ্গেল যান তাহলে সেক্ষেত্রে ভাড়া দিতে হবে 120 থেকে 150 টাকা। পঞ্চগড় রেল স্টেশন থেকে মির্জাপুর শাহী জামে মসজিদের দূরত্ব হচ্ছে প্রায় 28 থেকে 30 কিলোমিটার। তবে আমরা যেহেতু মিশুক দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের মির্জাপুর শাহী মসজিদ পৌঁছাতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। তো এখন আমরা অবস্থান করছি মির্জাপুর শাহী জামে মসজিদের সামনে। তো এখন আমি আপনাদের মাঝে মির্জাপুর শাহী মসজিদের সৌন্দর্যটা আমি আপনাদেরকে এখন দেখাবো। মির্জাপুর শাহী জামে মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী জামে মসজিদ। আর আজকে দিনটা ছিল শুক্রবার, তো আজকে নামাজ পড়তে যেন কোনো সমস্যা ফেস করতে না হয়, যার কারণে উপরে একটা কার্পেট দিয়ে রেখেছে যাতে মাথায় রোদ না লাগে। আর এই লাল কালারের কার্পেটটা না থাকলে হয়তো মসজিদের পুরো ভিউটা আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাতে পারতাম। তবে ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না, তবে মসজিদটা ছিল অসম্ভব রকমের সুন্দর, যেটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম যে পঞ্চগড়ের মধ্যে এত সুন্দর একটি মসজিদ রয়েছে। এখন আমি আপনাদেরকে জানাবো এই মির্জাপুর শাহী মসজিদের ইতিহাস। মসজিদের শিলালিপি গেটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটিকে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে।
কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জৈনিক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মোগল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটির সামনের দেওয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি অপরটি থেকে আলাদা। মসজিদটিতে একই সারিতে 3টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজের কোণায় একটি করে মিনার রয়েছে। মসজিদটিতে ফার্সি ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেটা থেকেই ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশে ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটির সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়। এখন আমরা চলে যাব মির্জাপুর ইমামবাড়িতে, যেটা কিনা মির্জাপুর শাহী মসজিদের পাশে অবস্থিত। আটোয়ারি ইমামবাড়া বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন ইমামবাড়া। এটি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত। শিয়াদের কাছে গুরুত্বপূর্ণ এই ইমামবাড়া বর্তমানে অব্যবহার্য ও পরিত্যক্ত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। আটোয়ারি ইমামবাড়াটি একটি প্রাচীন আয়তাকার ইমামবাড়া। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। কক্ষের চারপাশে খোলা স্থান বা বারান্দা, যার পর রয়েছে খিলান স্তম্ভ। ইমামবাড়াটি এক গম্বুজ বিশিষ্ট। এটি লাল ইটের তৈরি। চারপাশে বেশ খানিকটা খোলা জায়গা, যা প্রশস্ত ও উচ্চ ইটের দেয়াল দিয়ে ঘেরা। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ। এখানে সংলগ্ন স্থানে অনেকগুলো কবর আছে, যে কবরগুলি বাঁধানো। পূর্ব দিকে রয়েছে প্রবেশ তোরণ। এখানেই সংলগ্ন স্থানে অনেকগুলো কবর আছে, সেই কবরগুলি বাঁধানো। তো আমরা পঞ্চগড় ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।